আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম ইউনিক এক নতুন ধরনের চিকেনের স্ন্যাক্সের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বানানো খুবই সহজ, খেতে খুবই মজার হয়। ওপর থেকে দারুণ ক্রাঞ্চি এবং ক্রিস্পি, ভেতর থেকে ততটাই সফট। রমজানের ইফতারিতে অবশ্যই পারলে এই স্ন্যাক্সটি একবার হলে ট্রাই করে দেখতে পারেন। চিকেনের স্ন্যাক্স একবার খেলে বাড়ির ছোট থেকে বড় সকলে বারে বারে খেতে চাইবে। তো তাহলে চলুন দেখে নিই চিকেনের এই নতুনত্ব স্ন্যাক্সটি আমি কিভাবে বানাবো। প্রথমে এখানে নিয়েছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা একটু যখন গরম হয়ে গেছে এর মধ্যে আদা ও রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। এটাকে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক এই সময় অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণে স্লাইস করে রাখা পেঁয়াজ। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার সাথে সাথে এখানে গাজর কুচি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম, এটা 1/4 কাপ পরিমাণে দিচ্ছি। আর এগুলো সব স্লাইসভাবেই কেটে নিয়েছি। সমস্ত সবজিটাকে হাই ফ্লেমে 1 মিনিট মতো এটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এখানে প্রায় 1 মিনিট মতো এটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে এখানে 1 কাপ পরিমাণে সিদ্ধ করা চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে সবজির সাথে মিশিয়ে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব কিছুক্ষণ। যখন এটা আবারও কিছুক্ষণ ফ্রাই করা হয়ে যাবে তখন এখানে একে একে কিছুটা মশলা অ্যাড করে নেব। তো প্রথমে আমি এখানে মশলা বলতে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখানে অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, আর এখানে 1 চা চামচ আমি অরিগানো অ্যাড করে নিলাম। দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন চাট মশলা পাউডার। সব কিছুকে খুব ভালোভাবে আবারও একটু ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ এখানে এটাকে খুব ভালোভাবে মশলার সাথে ফ্রাই করে নিয়েছি। আর কালারটাও দেখুন বেশ একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন পাস্তা পিৎজা সস। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা টমেটো সসও দিতে পারেন। আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম মায়োনিজ। এবারে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চিকেন ফ্লিংসটা তৈরি করলে খেতে হয় অসম্ভব মজাদার। তো খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 2টো ব্রেড, আর এটাকে আমি একটু টুকরো করে দিয়ে দিচ্ছি। তো পুরো ব্রেডটা টুকরো করে দেওয়ার পর আমি এখানে 1/4 কাপ পরিমাণে দুধ অ্যাড করে নিচ্ছি। এটাকে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যদি এখানে মেশাতে অসুবিধা মনে হয় আরও কিছুটা এখানে দুধ অ্যাড করে নিতে পারেন। তো খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এটা সব কিছু খুব ভালোভাবেই মেল্ট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ মোজারেলা চিজ। আমি এখানে 1/4 কাপ পরিমাণে দিলাম। এতে করে দারুণ চিজি হয় এই চিকেন ফ্লিংসটা। খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি ফ্রেশ একটু ধনেপাতা কুচি। আবারও এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ক্রিমি অ্যান্ড চিজি দারুণই মজার চিকেন ফ্লিংস। এটাকে নামিয়ে সাইডে রাখছি। অপরদিকে দেখুন এখানে নিয়েছি ব্রেড। এখানে 2টো ব্রেডকে সমানভাবে কেটে নেব। তার জন্য এখানে দেখুন ঠিক একই সাইজের ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে দেখুন ঠিক মাঝ বরাবর এটাকে প্রেস করে দিচ্ছি। এখানে সব একই রকমের শেপে এগুলোকে কেটে নেব। তো প্রত্যেকটা ব্রেড একইভাবে কেটে নেব। এবারে দেখুন মাঝখানে ঠিক একটা অংশের মাঝখানে আবারও একটা ছোট এই ধরনের মোল্ড নিয়েছি গোল ধরনের। ঠিক এইভাবে আবারও এটাকে প্রেস করে নিচ্ছি। এটাকে বাদ দিয়ে দিলেই দেখুন ঠিক ডোনাটের যেমন আকার হয় ঠিক সেরকম দেখতে লাগছে। এইবারে যে চিকেন ফ্লিংসটা রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে 1 চামচ মতো খুব ভালো করে ব্রেডের মধ্যে চারিদিকে লাগিয়ে নেব। তো সমানভাবে চারিদিকে এটাকে লাগিয়ে নিতে হবে। এখানে সবটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর মাঝখান বরাবর এটাকে একটু সাইড করে নিচ্ছি। মোলটা সাইজ অনুযায়ী এটাকে আমি সাইড করে নিয়েছি। এবারে যে গোল মোলটা আছে ছোট মোলটাকে দিয়ে ঠিক মাঝখানটা কেটে নেব। পুরোপুরি যেমন ঠিক ডোনাট হয় সেরকমই দেখতে লাগবে এটা। এই রেসিপিটিকে আপনারা ব্রেড ডোনাটস বলতে পারেন। তো আর একটা ব্রেড উপর থেকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি। এইভাবে প্রেস করলেই এখানে ব্রেড ডোনাটসটি একদম রেডি হয়ে যাবে। তো এইভাবে করে আমি সমস্ত ব্রেডগুলোই রেডি করে নেব। একইভাবে অপরটাতেও লাগিয়ে নিয়েছি। মাঝ বরাবর এটাকে একটু মোল্ড দিয়ে কেটে নেওয়ার পর একইভাবে ওপর থেকে ব্রেড লাগিয়ে এটাকে এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে নেব। তো এখানে সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো এবারে যেটা করব দেখুন এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, দিয়ে দেব এখানে 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি এখানে সল্ট, আর দিয়ে দেব এখানে ব্ল্যাক পেপার পাউডার। এবার এখানে অ্যাড করে নিচ্ছি আমি
1 টেবিল স্পুন রেড চিলি সস। তো আপনারা এখানে টমেটো কেচাপটাও অ্যাড করতে পারেন, যে কোনো সস মনের মতো এখানে অ্যাড করে নিতে পারেন। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। এখানে খুব একটা বেশি ব্যাটারটাকে পাতলা করা যাবে না, তো আমি এটাকে একটু ঘন করেই রাখবো। কেমন রাখছি আশা করছি দেখে বুঝতেই পারছেন। তো এখানে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এবারে দেখুন যে চিকেন ডোনাটটা রেডি করে নিয়েছিলাম সেটাই ব্যাটারের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি। এবারে এটাকে ভালো করে একটুখানি ব্যাটারটা ঝরিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে খুব ভালোভাবে কোটিং করে নেব। চারিদিকটা ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে এটাকে। তো দেখুন এটা কেমনভাবে কোডিংটা করে নিলাম। এই ব্রেড ডোনাটসগুলি আপনারা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় 10 থেকে 15 দিনের জন্যে। রমজানের ইফতারের সময় এটি ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখানে একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এবার এইগুলোকে একটু ভেজে নেব। এখানে একটা কড়ার মধ্যে ভালো করে তেল গরম করে নিয়েছি। একে একে ব্রেড ডোনাটসগুলি এখানে অ্যাড করে নিচ্ছি। খুব ভালোভাবে এখানে একটু ওপরের দিকে তেলকে ছিটিয়ে ছিটিয়ে দেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব। এখানে একসাথে আমি 3টে দিয়ে দিয়েছি, আর সাইজেও দেখুন বেশ একটু বেড়েও গেছে। এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে। তো এইগুলোকে দেখুন আমি উল্টে দিচ্ছি। এই দিকটা বেশ একটা সুন্দর কালার এসে গেছে। এইভাবে উল্টে পাল্টে বেশ একটা সুন্দর লালচে করে ভেজে নিলেই এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। এবারে এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। আর এই ব্রেড ডোনাটসগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে তেমনই মজাদার। একদম ইউনিক এই চিকেনের স্ন্যাক্সটি রমজানের ইফতারিতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বাড়ির সকলে খুব পছন্দ করবে। চিকেন ডোনাটসটি উপর থেকে যতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে, ভেতরটা ততটাই ক্রিমি এবং সফট হয়েছে। আশা করছি আজকের আমার পুরো রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।